ইনসাফ যাত্রার আজকে 50 দিন দেখতে পাচ্ছেন। ইনসাফ যাত্রা এগিয়ে আসছে, পেছনেই কিন্তু মীনাক্ষী মুখার্জি সহ ডিওয়াইএফআই এর একাধিক নেতৃত্ব, যাদের নেতৃত্বে মিছিল এগিয়ে আসছে। পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত এই মিছিল কিন্তু আমরা আজকে মীনাক্ষী মুখার্জির সঙ্গে কথা বলার জানার চেষ্টা করব যে মূলত কি দাবি নিয়ে তাদের আজকের এই মিছিল। আমরা জানি যখন আমাদের কেন্দ্রের বিজেপি সরকার অযোধ্যাতে রাম মন্দির করতে ব্যস্ত, অন্যদিক থেকে রাজ্য সরকার পুরীর জগন্নাথ মন্দির করতে ব্যস্ত। আমরা কথা বলবো দিদি, যখন কেন্দ্রের বিজেপি সরকার একদিকে রাম মন্দির করতে ব্যস্ত, অন্যদিকে রাজ্য সরকার জগন্নাথ মন্দিরও তারা করছে, সেই সময় দাঁড়িয়ে আপনাদের এই মিছিল কি উদ্দেশ্যে? আমাদের মিছিলের উদ্দেশ্য রাম মন্দির, জগন্নাথ মন্দির, কবরস্থান, শ্মশান কিচ্ছু না, কাজ। এই যে কাজের দাবিতে আপনারা যে মিছিল করছেন, এর কতটা প্রভাব পড়ছে রাজ্য জুড়ে? প্রভাব অলরেডি পড়েই আছে, কাজ চাইছে, সরকার কাজ দিচ্ছে না। কেন্দ্র সরকার বলেছিল 2 কোটি চাকরি দেবে, রাজ্য সরকারের ডবল চাকরি, পুরোটাই কি তাহলে ভাঁওতা? কেন্দ্রের সরকার তো নিজে হলফনামা দিয়ে স্বীকার করেছে যে আমি ইয়ার্কি করেছিলাম। এই যে আপনাদের এই মিছিল, যে এই 50 দিন ধরে মিছিল, এই যে যাত্রা আপনারা করলেন, এর প্রভাব কি ব্রিগেড যে সমাবেশের ডাকে, এই ব্রিগেড সমাবেশে কত মানুষ জমায়েত হবে বলে আশা করছে? সেটা তো ব্রিগেডের দিনই বোঝা যাবে। এর আগের যে ব্রিগেড করেছিলেন আপনারা, সেখানে যথেষ্ট সাড়া পেয়েছিলেন, তার থেকেও কি আরও বেশি মানুষ জমায়েত করতে পারবেন এই ব্রিগেডে? ব্রিগেডের দিন বোঝা যাবে। কি বার্তা দেবেন আজকের এই মিছিল, আজকের এই আপনাদের যাত্রা থেকে? বেকারদের কাজ চাই, কর্মসংস্থান চাই। দেশের মাটিতে স্কুল কলেজ তৈরি হয় না, দেশের মাটিতে স্কুল কলেজ বন্ধ হয়। আর রাজ্যের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্যে মদের দোকানের সংখ্যা বাড়ছে, কিন্তু শ্রমিকদের মজুরির কথা বলে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে, শ্রমিকের বেতন বাড়ে না, পরিযায়ী শ্রমিকদের বেতন বাড়ে না, আমাদের কলকারখানার শ্রমিকদের বেতন বাড়ে না, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ে না, যারা পার্শ্ব শিক্ষকের চাকরি করে। স্থায়ী কাজে স্থায়ী বেতন চাই। গতকাল তো মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছে। পাও না, নতুন কথা কিছু নয়। যে বকেয়া ডিএ আছে সেই টাকাগুলো দিদিমণিকে দিতে বলুন। এই যে চাকরি প্রার্থীরা প্রায় 1000 দিনের অধিক তারা আন্দোলন করছে, রাজ্যের তো সরকারটা চলছে না, এটা তো সার্কাস চলছে, তাই জন্য চাকরি দিতে পারছে না। সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, এই সিস্টেমে চাকরি কেউ পাবে না। কৃষক যেমন আত্মহত্যা করবে, সাধারণ যুবরাজকে আত্মহত্যার রাস্তা বেশি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 2 দিন আগে সম্ভবত বলেছেন যে এই যে রাম মন্দির হচ্ছে, এখানে অনেক কর্মসংস্থান হবে। কলকারখানায় কর্মসংস্থান হয়, আর পাগলে কি বললো এটা বলার দরকার নেই।